ধন্যবাদ জানাই আপনাদেরকে যে জেলা পুলিশ ফেনীর আহ্বানে সাড়া দিয়ে 27তম বিসিএস পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করি। আমার নিজ জেলা হচ্ছে লালমনিরহাট জেলা এবং আমাদের সংবাদকর্মী যারা আমরা মিডিয়াতে যারা আমরা কাজ করি আপনাদেরকে উপস্থাপন করি, সেটি আপনারা দেশের মানুষের সামনে উপস্থাপন করেন। এই উপস্থাপনটা আমাদের এবং আপনাদের আমাদের সঠিক তথ্যের বিধিবিধানগুলো যে আমার যে আন্ডার কমান্ড যারা আছেন, আমার বিভিন্ন থানা অফিসার ইনচার্জ কিন্তু আমার সেকেন্ড এসপি থেকে ধীরে 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 পুলিশ অত্যন্ত কার্যকর একটা অবস্থায় আসতে পেরেছে এবং এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চান। এই ফেনীর যে গত 16 লক্ষাধিক মানুষের তারা যেন নিরাপদে যেন থাকে, তাদের জন্য নিরাপদের জন্য যে ব্যবস্থাগুলো আইনের বিধিবিধান অনুযায়ী নেওয়া দরকার সেটি আমার থানা পুলিশ মানে আইনের প্রয়োগটা তো থানা পুলিশ করে, আমি সেটা সুপারভাইজ করি। অর্থাৎ আমার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে আমার নেতৃত্বে বা আমার কমান্ডে আমার যারা কাজ করছেন পুলিশ সদস্যরা তারা তাদের দায়িত্বগুলো যথাযথ পালনের মাধ্যমে ডিফল্ট বাই বন্ড পুলিশ সুপার একজন দায়িত্ব, মানে এটাকে আলাদা প্রায়োরিটি করার কোনো সুযোগ নেই। এটা প্রথম। আর এই মুহূর্তে যেহেতু আপনারা জানেন যে সামনে সবচেয়ে জাতীয় জীবনে আমাদের বাংলাদেশের সবচেয়ে নির্বাচনটা জাতীয় নির্বাচন, এবং এই নির্বাচনটা অত্যন্ত মানে বিগত সময়ের নির্বাচনগুলোকে যেহেতু আমরা সবাই জানি যে কিভাবে নির্বাচনগুলোকে টেম্পার্ড করা হয়েছিল, এইটার বিপরীতে পুলিশকে যেন কোনোভাবেই মানে পুলিশ তার সক্ষমতাটা প্রমাণ করতে চায় যে নির্বাচনের সাথে নির্বাচনের নিরাপত্তার সাথে পুলিশের সম্পর্ক আছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সাথে কোনো পুলিশের সম্পর্ক নেই। আমরা সেই কাজটা করতে চাই এবং এটা নিশ্চয়ই যেহেতু সামনে নির্বাচন এটা আমাদের প্রায়োরিটি আছে। ওই যে আপনার অকারেন্সের যে ইয়েটা আছে এটা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা এবং স্যার আগের স্যার এটা করেছিলেন, আমি স্যারের প্রতি ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা করেছিলেন এবং এটি কিন্তু এবং এটা আমাদের যেমন দায়িত্ব আপনাদের দায়িত্বটা ধরে রাখবেন। আমরা আইনগত সহায়তাটা দেবো, নিশ্চয়ই আপনারা আমাদের পাশে থাকবেন, এটা চলমান থাকবে। এরপরে অনিবন্ধনকৃত সিএনজি বা আপনার যে 3 হুইলারের কথা বলেছেন, এটা হ্যাঁ এই বিষয়টা নিশ্চয়ই অনিবন্ধনকৃত কোনো যেমন অনিবন্ধনকৃত যে মানুষ যেমন ধরেন যে 18+ হয়ে গেছে যার নিবন্ধন নেই, জাতীয় নিবন্ধন করে নিশ্চয়ই জেলা প্রশাসক মানুষের কথা হলে আমাদের ফেনী জেলায় অনিবন্ধনকৃত এরকম কতগুলো আছে এবং এই ক্রাইমগুলোর সাথে অনেক আঞ্চলিক কিছু প্রভাব থাকে। শীতের সময় কোনো অঞ্চলে কোনোটার প্রভাব বেড়ে যায়, তারপর হয়তো অনেক সময় বন্যার সময় বেড়ে যায়, বিভিন্ন রকম অপরাধের ইয়ে থাকে। তো আমরা যেহেতু এখানে দেখলাম যে শীতের সময় এখানে এই যে আপনার চুরি বা ডাকাতি বা দস্যুতার ঘটনাগুলো বাড়ার কিছু প্রবণতা আছে, আমরা ইতিমধ্যে আমি গতকালকে আমার